ওয়েলকাম টু পলাশ স্যার কোচিং কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছো। আজকে পার্ট 1-এ ক্লাস 9-এর তোমাদের টেক্সট আলোচনা হবে। পাঠ্যটির নাম হলো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা দাদুর গল্প। আমরা জানি যে গ্র্যান্ডফাদারকে ওয়েস্টার্ন ভাষায় বলা হয় গ্র্যান্ডপা, যেটা লিখেছেন মনোজ দাস। আমরা সকলেই জানি যে মনোজ দাস, যিনি 1914 সালে জন্মগ্রহণ করেন, is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English। মানে তিনি হচ্ছেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত, অর্থাৎ বিলিঙ্গুয়াল রাইটার বলতে যারা দুটো ভাষাতে এক্সপার্ট তাদেরকে বিলিঙ্গুয়াল রাইটার বলা হয়। বিশেষ করে মনোজ দাস ওড়িয়া এবং ইংলিশ দুটো ভাষাতে তিনি কিন্তু এক্সপার্ট। তাছাড়া আমরা জানি যে হি হ্যাজ রিটেন মেনি নোবেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলার্স অ্যান্ড আর্টিকেলস অন হিস্টোরি অ্যান্ড কালচার। মানে কী বলতো, বিভিন্ন ঐতিহাসিক বা সাংস্কৃতিক যে বিষয়গুলো, তার পাশাপাশি তোমার অনেক নভেল, ছোটোদের গল্প, শর্ট স্টোরি, মানে ছোটোদের না, ছোটো গল্প, কবিতা, এইগুলো বিষয় নিয়ে তিনি লিখেছেন। এই গল্পটার মধ্যে কি আছে সেটা না বলে আমরা আস্তে আস্তে পড়তেই এই গল্পটাকে আমরা জানতে পারবো। দেখো প্রথমে কি বলছে, দেখো পড়াটা শুরু করছি। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী লিভড অ্যাট দ্য ওয়েস্ট এন্ড অফ আওয়ার ভিলেজ। মানে ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের একেবারে শেষের দিকে পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বোকাল গাছ, ওভার শ্যাডো দেয়ার হার্ট, তাদের কুড়ে ঘরকে ছায়া করে গেছে। মানে এত বড় বোকাল গাছ যেগুলো তার যে ডালপাড়ার নিচে ছায়া হয়ে আছে, ওখানেই ওনাদের কিন্তু কুড়ে ঘর। ইন দ্য বোকাল ট্রি, ওই বোকাল গাছে লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, মানে একদল হনুমান কিন্তু সেই গাছ বাস করতো সেই ডালের উপর। এ ট্রুপ অফ মাঙ্কি অর্থাৎ একদল হনুমান, এটাকে মনে রাখতে হবে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, মানে ভোলা দাদু এবং তার স্ত্রী এটা নিয়ে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, মুনলিট নাইট বলতে এখানে জ্যোৎস্নার আলো বোঝাচ্ছে। একদিন জ্যোৎস্না রাত্রিতে উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, রিটার্নিং মানে ফিরা, ফ্রম আ ফেস্টিভ্যাল, কোথা থেকে, একটা অনুষ্ঠান থেকে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল অনেকটা দীর্ঘ, অ্যান্ড ফগ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স, আমি কি করেছিলাম যে আমাদের গ্রামের চৌকিদার, সেই চৌকিদারের সোল্ডার মানে কাঁধের উপর চড়েছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেড আউট আ লাউড ওয়েল, ভোলা দাদু কী করলেন, একটা জোরে আর্তনাদ করলেন। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, মানে আমাদের এই পার্টিতে যারা ছিলেন সকলেই কিন্তু অবাক হয়ে গেলেন। উই হেল্টেজ, আমরা স্তম্ভিত হলাম। এনকোয়ারি রিভেলড, অনুসন্ধান করে জানা গেল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, মানে অনুসন্ধান করে জানা গেল যে ভোলা দাদু কী করেছিল, তার নাতিকে এই অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, মানে তিনি শক্ত করে, টাইটলি মানে শক্ত করে, হেল্ড অন মানে আঁকড়েছিলেন বা ধরেছিলেন, কি ধরেছিলেন, দ্য টু ফিঙ্গার, সেই দুটো আঙুল, অফ দ্য বয়, বয় বলতে ওনার অ্যাকচুয়ালি গ্র্যান্ডসন, মানে ওনার নাতিকে নিয়ে এসেছিলেন এবং নিয়ে আসার সময় কি ওনার যে দুটো আঙুল নাতির, সেটা শক্ত করে কিন্তু ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতে পারেননি, রিয়ালাইজড মানে বুঝতে পারা, হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতে পারেননি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, স্লিপড আউট মানে ফসকে যাওয়া, মানে কখন ওই আঙুলগুলো ফসকে গিয়েছে, মানে হাত ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, মানে ভোলা দাদু ঠিক এরকমভাবে চলছিল। সাম ওয়ান আক্স, তারপর কেউ একজন জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কী আঁকড়ে ধরেছিলেন। হি রিমেম্বার্ড, ওনার মনে পড়ল, হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে, অ্যান্ড লাউড ওয়েট এ লাউড ওয়েল, এবং তিনি জোরে একটা চিৎকার করলেন, মানে ওনার নাতি কথা, আরে তাই তো, আমি তো আমার নাতিকে নিয়ে এসেছিলাম, তার হাত ধরেছিলাম, হ্যাঁ, তার হাত ফসকে গেছে, এদিকে আমরা চলে আসছি, নাতিকে নিয়ে আসেনি, হ্যাঁ, এই জন্য তিনি কী করলেন, জোরে চিৎকার করলেন। তারপর কী বলছে দেখো, মাই ফাদার বলতে এখানে মনোজ দাস, একটা কথা মনে রাখবে,
যখন কবি নিজে গল্পের মধ্যে থাকেন তখন তিনি আর কবি নন, তিনি হচ্ছেন অথর বা ন্যারেটর বলতে পারি। তাহলে এখানে মাই বলতে এখানে মনোজ দাসের বাবার কথা বলছেন, অর্থাৎ অথর মনোজ দাস এখানে। মাই ফাদার চুজ টু সার্ভ আইসড ম্যান, আমার বাবা কি করেছিলেন, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে নির্বাচন করেছিলেন ফ্রম আওয়ার পার্টি, আমাদের এই অনুষ্ঠান থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, যারা ভোলা দাদুর সাথে কি করতে পারে, সেই অনুষ্ঠানে ফিরে যেতে পারে। হ্যাঁ, মানে কিসের জন্য, তাকে খুঁজতে হবে, মানে ওনার নাতিকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, কিছুক্ষণ পর দেখা গেল যে সেই নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার আ কাউস বেলি, মানে সে একটা গরুর পেটের নিচে একটা নিরাপদের আশ্রয় ছিল। তাহলে বোঝা গেল যে ভোলা দাদু, অ্যাকচুয়ালি এই গল্পটা ভোলা দাদু সম্পর্কে গল্প, যে গল্পটা মনোজ দাস এবং ওনার আত্মীয় স্বজন যারা ওনার বাবারা দেখেছেন ওনাকে কাছ থেকে, ইনি সব বিষয়ে কিছু ভুলে যেতেন, সেই গল্পটা এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট পার্টে আমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবো। হ্যাঁ, তোমরা অবশ্যই এগুলো পড়বে এবং বড় বড় যে ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলো অবশ্যই দেখবে। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগে থাকবে। আর তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং তোমার যারা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে ছড়িয়ে দাও, অবশ্যই করে মনে রাখবে। আজ এই পর্যন্তই।